This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। আজকাল আপনারা যদি সোশ্যাল মিডিয়ার নিউজ ফিড খোলেন, সেখানে বিভিন্ন সংবাদ মাধ্যমের ফেসবুক পেজ রয়েছে। সেই পেজে শ্রমিক ভট্টাচার্যের একটি বক্তব্য বা শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে একটি খবর আপনারা দেখতে পাবেন। আবার যদি ইউটিউবে সেই চ্যানেলগুলো খোলেন, সেখানেও সেই খবর দেখতে পাবেন। আবার যারা টিভির পর্দা খুলবেন, তারাও শ্রমিক ভট্টাচার্যের একটা বক্তব্য দেখবেন এই মুহূর্তে খুব বেশি করে দেখানো হচ্ছে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য? শ্রমিক ভট্টাচার্য বলছেন যে বিজেপির হয়ে যারা এই মুহূর্তে প্রচারে নামবেন, যারা জনপ্রতিনিধি আছেন, তারা ধরেই নিন বিজেপি ক্ষমতায় চলে এসছে, এটা ধরে নিয়েই তারা দলের প্রচার করুন, মানুষের কাছে যান। শ্রমিক ভট্টাচার্য বলছেন যে এই মুহূর্তে যদি এসআইআর বন্ধও করে দেওয়া হয়, যদি 2024 সালের ভোটার তালিকায় ভোট করানো হয়, যদি পশ্চিমবঙ্গের পুলিশ দিয়েও ভোট করানো হয়, তাহলেও নাকি বিজেপি ক্ষমতায় চলে এসছে। শ্রমিক ভট্টাচার্যরা অত্যন্ত কনফিডেন্ট, অন্তত পক্ষে মুখের যে ভাবভঙ্গিমা আছে বা তাদের মুখ থেকে যে শব্দ বের হচ্ছে, সেই শব্দের মাধ্যমে এরকম বক্তব্যই ফুটে আসছে, এরকম বক্তব্যই ফুটে উঠছে। আসল তত্ত্ব কি, কোন কথা ঢেকে রেখে তারা কোন মুখোশ পরে এই কথা বলছেন, সে বিষয়ে তারা অত্যন্ত ভালো জানেন। বিজেপির অন্দরমহলে কান পাতলে সেটা খুব ভালো মতো বোঝা যায়। নিচু তলায় যারা কাজ করছেন, আপনারা, আমরা যারা নিজের এলাকায় থাকি, নিজের এলাকায় খোঁজ খবর রাখি, তারা বিজেপি কর্মীদের মনোবল দেখলেই খুব ভালো মতো বুঝতে পারছি শ্রমিক ভট্টাচার্যের বক্তব্যের সঙ্গে বাস্তবের মাটির একদম আসমান জমিন ফারাক, আকাশ পাতাল তফাৎ। আর সকলেই আমরা জানি যে এই মুহূর্তে ভারতবর্ষের রাজনীতি এমন একটি দিকে গেছে যেখানে ভোট যুদ্ধে ডোর টু ডোর ক্যাম্পেন, অর্থাৎ দরজায় দরজায় প্রচার, রাস্তাঘাটে মিছিল, পাড়ার মোড়ে মিটিং, জনসভা, ভোটার স্লিপ বিলি, বাড়ি বাড়িতে গিয়ে ভোটারদের বোঝানোর আগেও ভোটের প্রচার হয়, রাজনৈতিক দলগুলোর প্রচার হয় সোশ্যাল মিডিয়ায়। মানুষের হাতে যেই ফোন থাকে, এই ফোনেই অর্ধেক প্রচার ভোটের অনেক আগে থেকেই রাজনৈতিক দলগুলো করে ফেলে। এই ফোনের মধ্যেই রাজনৈতিক দল নিজেদের যে প্রোপাগান্ডা আছে সেগুলো ছড়িয়ে দেয়। রাজনৈতিক দল কি করতে চাইছে, তারা ভোটে জিতলে কি করবে, তারা বিগত বছরগুলোতে কি করেছে, সেই সমস্ত খতিয়ানও এই ফোনের মাধ্যমেই আপনার কাছে পৌঁছে দেয়। আবার কোন রাজনৈতিক দল কোন দুর্নীতিতে যুক্ত, কোন রাজনৈতিক দল কিভাবে অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে নিজেদের পরিকল্পনা সাজিয়েছে, বা কোন অস্ত্রে বিরোধী রাজনৈতিক দলগুলোকে বিদ্ধ করবে, সেই সমস্ত তথ্য আপনারা এই আপনাদের হাতের এই ফোনের মাধ্যমেই খবর পেয়ে যান বাড়ি বসে। বুড়ো আঙুল দিয়ে যখন স্ক্রল করেন, তখনই আপনাদের সামনে চলে আসে সমস্ত রাজনৈতিক দলের খুঁটিনাটি তথ্য, এবং বলাই বাহুল্য সেই তথ্য থেকেই একটি জনমত গড়ে ওঠে। সেই জনমতের বহিঃপ্রকাশ ঘটে চায়ের দোকানে, পাড়ার মোড়ে, মাঠে ঘাটের আড্ডায়, গঙ্গাপাড়ের আড্ডায়। এবং সেই জনমতের প্রতিফলন যখন এই আড্ডায় হয়, তখন সেই জনমত আরো বেশি করে সংঘবদ্ধ হয়, এবং এই সংঘবদ্ধ জনমতই ভোট বাক্সে প্রতিফলিত হয়। সেটা এখন 2026 থেকে হচ্ছে তা নয়, এই জিনিস শুরু করেছিল বিজেপি। আইটি সেল খায় না মাথায় দেয়, যখন ভারতবর্ষের বিভিন্ন রাজনৈতিক দল বুঝতেই পারেননি, তখন 2014 সালে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হয়ে আসার আগে বিজেপি আইটি সেল নামক এক বস্তু ইন্ট্রোডিউস করে ভারতবর্ষের রাজনীতিতে। সেই আইটি সেল, হর হর মোদি, ঘর ঘর মোদি, এই স্লোগানকে সামনে রেখে নাগাড়ে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে বিজেপির প্রচারকে একেবারে তুঙ্গে তুলে দিয়েছিল। অন্যান্য রাজনৈতিক দল তখন বুঝতেই পারেনি যে সোশ্যাল মিডিয়ার এতটা ক্ষমতা, কিন্তু যাই হোক, দেরিতে হলেও বুঝেছে সব রাজনৈতিক দল। তৃণমূল, কংগ্রেস, সিপিএম বা ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল আছে, কেউই এখন আইটি সেল ছাড়া নড়তে চড়তে পারছে না। আর বিজেপির আইটি সেল তো এই মুহূর্তে ভারতবর্ষের সব থেকে শক্তিশালী একটি আইটি সেল। তাই সোশ্যাল মিডিয়ায় কোনো দলই আগামী 2026 বিধানসভা ভোটের আগে প্রচারে পিছিয়ে নেই, সবাই সবাইকে টক্কর দেওয়ার মতো জায়গায়। আর ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই বাংলার বুকে সোশ্যাল মিডিয়ার যে লড়াই, সেই লড়াইও অত্যন্ত চিত্তাকর্ষক।
সোশ্যাল মিডিয়ায় বিজেপি কিছু বললে তৃণমূল তার পাল্টা দিতে সময় দিচ্ছে না। আবার তৃণমূলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় কোনো ন্যারেটিভ নামানো হলে বিজেপি সঙ্গে সঙ্গে সেই ন্যারেটিভকে খণ্ডন করার জন্য বিভিন্ন পেজ খুলে সেই ন্যারেটিভের বিরুদ্ধে পোস্ট করছে। সুতরাং সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভোটের লড়াই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। আর এই সোশ্যাল মিডিয়া থেকেই আগাম 2026 বিধানসভা ভোটের অন্ততপক্ষে একটি আভাস পাওয়া যাচ্ছে, যে যদিও এই সোশ্যাল মিডিয়ার লড়াইয়ে কে জিতলো কে হারলো তা দিয়ে আগামী 2026 বিধানসভা ভোটের লড়াইয়ের ফলাফল ঘোষণা করা যাবে না, কিন্তু অন্ততপক্ষে আভাস পাওয়া যাবে। আর সেই আভাস পাওয়া গেছে। অন্ততপক্ষে এই 2026-এর জানুয়ারি মাস জুড়ে সোশ্যাল মিডিয়ার একটি সংখ্যাতত্ত্ব সামনে উঠে এসছে, যেই সংখ্যাতত্ত্বে সবাইকে অবাক করে দিয়ে বিজেপিরই অস্ত্রে বিজেপিকে ঘায়াল করেছে তৃণমূল কংগ্রেস এই পশ্চিমবঙ্গের মাটিতে। যে কথা বলেছিলাম যে বিজেপির আইটি সেল সব থেকে শক্তিশালী, বিজেপির আইটি সেল এতটাই শক্তিশালী যে সব সময় আপনি বিজেপির সমর্থক হন অথবা না হন, আপনার সোশ্যাল মিডিয়ার নিউজ ফিডে সব সময় বিজেপি থাকবে। ঠিক এই জায়গাতেই বিজেপিকে ঘায়াল করে দিয়েছে তৃণমূল। এখন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম খুললেই তৃণমূলের খবর। তৃণমূলের গত 15 বছরে কি কি উন্নয়ন করেছে তার খতিয়ান। যুবসাথী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার, আপনি পছন্দ করুন অথবা না করুন, আপনার সোশ্যাল মিডিয়া ফিডে আসবে এবং সেগুলো দেখতে দেখতে আপনার মনের ভেতরে একটা ধারণা তৈরি হয়ে যাবে, সত্যি তো এত মানুষ যখন এই প্রকল্পের লাইনে দাঁড়িয়েছে, তাহলে অন্ততপক্ষে এই প্রকল্পের ফলে বাংলার মানুষজন উপকৃত হচ্ছে, ফলে জনমত একটি তৈরি হচ্ছে এবং সেই জনমত তৃণমূল কংগ্রেসের পক্ষেই, এ কথা নির্দ্বিধায় বলা যায়। আর সোশ্যাল মিডিয়ার সংখ্যাতত্ত্ব উঠে এসছে সেই তত্ত্বে বলা হচ্ছে, একটি রিসেন্ট সংখ্যাতত্ত্ব উঠে এসছে, সেখানে বিজেপিকে রীতিমতো 10 গোল দিয়েছে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়। কিভাবে সংখ্যাতত্ত্ব দিচ্ছি স্ক্রিনে আপনারা দেখুন। একটি সংখ্যাতত্ত্ব যেটি 24শে জানুয়ারি থেকে 30শে জানুয়ারি মাসের শেষ সপ্তাহে, সেখানে বলা হচ্ছে যে মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়ার যে চ্যানেলগুলো রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের যে ইউটিউব চ্যানেল রয়েছে বা বিভিন্ন দলের পলিটিক্যাল লিডারদের যে চ্যানেল রয়েছে, সেখানে ভিউ কেমন হয়েছে রাজনৈতিক দলগুলো, সেখানে তৃণমূল কংগ্রেস সবার থেকে উপরে 28.1 মিলিয়ন ভিউজ। মোট ভিউয়ের 39% ভিউ তৃণমূল কংগ্রেস একা নিয়ে নিয়েছে গোটা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে। দ্বিতীয় স্থানে অবশ্যই নরেন্দ্র মোদী, 17.6 মিলিয়ন ভিউজ, মোট ভিউয়ের 25%। আর 3 নম্বরে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস, 13.2 মিলিয়ন ভিউজ, মোট ভিউয়ের 18%। অর্থাৎ দেখতে পেলাম এই সংখ্যাতত্ত্বের বিচারে তৃণমূল কংগ্রেস মোট যত ভিউ হয়েছে, রাজনৈতিক ভিডিওর যত ভিউ হয়েছে তার 39% একা তৃণমূল কংগ্রেস নিয়েছে। সেখানে নরেন্দ্র মোদী দ্বিতীয় পজিশনে 18%। বিজেপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ধারে কাছে নেই, তৃণমূল কংগ্রেসের ইউটিউব চ্যানেল এআইটিসি অফিসিয়াল মোট ভিউয়ের 39% নিয়ে নিয়েছে। সুতরাং বোঝা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় সমস্ত এই যে ভিউয়ার আছে তাদের 39% সরাসরি তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন, যেটা বিজেপির জন্য আগামী 2026 বিধানসভা নির্বাচনে অত্যন্ত চিন্তার কারণ। যত বেশি মানুষ তৃণমূল কংগ্রেসের ভিডিও দেখবে, তৃণমূল কংগ্রেসের কন্টেন্ট দেখবে, তত বেশি মানুষ তৃণমূল কংগ্রেসের কন্টেন্ট দ্বারা প্রভাবিত হবে। এটা বিজ্ঞান বলছে, এটা পরিসংখ্যান বলছে, এটা গবেষণা বলছে। এখানে শেষ নয়, আরো আছে, দেখাচ্ছি, একটু ধৈর্য ধরে দেখুন। প্রথমে তো দেখালাম জানুয়ারি মাসের শেষ সপ্তাহ, অর্থাৎ 24 থেকে 31শে জানুয়ারির পরিসংখ্যান কি বলছে, কিন্তু তারপরে আছে 1 ফেব্রুয়ারি আর 31শে জানুয়ারি, অর্থাৎ দুদিন, 31শে জানুয়ারি আর 1 ফেব্রুয়ারি, এই দুদিনে তৃণমূল কংগ্রেসের ভিডিও দেখেছে 78.9 মিলিয়ন মানুষ, মোট ভিউয়ের 43%। সেখানে দ্বিতীয় পজিশনে এসছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তাদের ভিউ 43.2 মিলিয়ন, মোট ভিউয়ের 23%। তৃতীয় স্থানে ইন্ডিয়ান ইউথ কংগ্রেস, চতুর্থ স্থানে নরেন্দ্র মোদী, 8.6 মিলিয়ন ভিউজ, মোট ভিউয়ের মাত্র 5%। অর্থাৎ 31শে জানুয়ারি থেকে 1 ফেব্রুয়ারি মাত্র দুদিনে তৃণমূলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও দেখেছে 7,79,00,000 মানুষ। অন্যদিকে গোটা ভারতের মধ্যে নরেন্দ্র মোদীর ইউটিউব ভিউজ মাত্র 86 লাখ। বুঝতে পারছেন পরিসংখ্যান? তৃণমূল কংগ্রেস জানুয়ারির শেষ সপ্তাহ বলে শুধু নয়, 31শে জানুয়ারি আর
পয়লা ফেব্রুয়ারি, এই দুদিনের ভিউ মিলিয়েও গোটা ভারতবর্ষে যত মানুষ ভিডিও দেখেছে তার 43% ভিউ তৃণমূল কংগ্রেস নিজের দিকে টেনে নিয়েছে। সুতরাং তৃণমূল কংগ্রেস কি বলতে চাইছে, তৃণমূল কংগ্রেস রাজনৈতিক পরিসরে নিজেদের কি বক্তব্য রাখছে, সেই বিষয়ে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষের মানুষ আগ্রহ প্রকাশ করেছে। এবং এই আগ্রহ যে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে, সেই আগ্রহ থেকে একথা বলা যায় যে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই যুদ্ধ কিন্তু তৃণমূল কংগ্রেস জিতে নিয়েছে। আর বলাই বাহুল্য, সোশ্যাল মিডিয়া এই মুহূর্তে রাজনৈতিক প্রচারের অন্যতম চাবিকাঠি। সুতরাং রাজনৈতিক প্রচারের ক্ষেত্রে আগামী 2026 বিধানসভা নির্বাচনকে যদি আমরা সামনে রাখি, তাহলে বিরোধী দলগুলোকে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেস পরাজিত করে ফেলেছে। আর 2026 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়ার ক্যাম্পেইন অন্যতম বড় অস্ত্র হতে চলেছে রাজনৈতিক দলগুলোর। অন্ততপক্ষে এই পরিসংখ্যানের ভিত্তিতে নির্দ্বিধায় নিঃসন্দেহে বলে দেওয়া যায় তৃণমূল কংগ্রেস এই যুদ্ধে অনেক অনেক এগিয়ে গেছে। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।